প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিলে যে কোনো 9টি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন সম্রাট খলিফা রাজা সুলতান খলিফা। পাইবস ও সিজদা প্রথা চালু করেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ রাজিয়া, গিয়াসউদ্দিন বালবান। মোহাম্মদ ঘুরির মৃত্যু হয় 1230, 1208, 1206 খ্রিস্টাব্দে। অল রিহলা বিবরণটি লিখেছিলেন আবুল ফজল মালিক কাফুর, আব্দুর রাজ্জাক ইবন বৌতা। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন কবি, আমির, ঐতিহাসিক, সুফি সাধক। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1505, 1602, 1660 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো তামা, রূপো, সোনা, নীল। মানসাব কথার অর্থ ক্ষমতা, পদমর্যাদা, নিয়ন্ত্রণ, অনুরোধ, পদমর্যাদা। কাবুলিয়ত পাঠটা চালু করেছিল হুমায়ুন, আকবর, শেরশাহ। চিরাগি দিল্লি কথাটির অর্থ দিল্লির বাজার, দিল্লির প্রদীপ, দিল্লির নগর, দিল্লির শহর, দিল্লির প্রদীপ। বিলগ্রামের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। দু এক কথা উত্তর দাও। বাংলায় ভক্তিবাদের প্রচার কে শুরু করেছিলেন? বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু করেছিলেন শ্রী চৈতন্যদেব। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526। মোগল আমলে ভারতের প্রধান বন্দর কী ছিল? সুরাট। দিনেমার কাদের বলা হয়? দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কী নামে বিখ্যাত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দ্রনগর। তহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1527 খ্রিস্টাব্দে। জাবুতি বলতে কী বোঝো? জাবুতি একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমির উৎপাদনশীলতা এবং ফসলে বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্যা গ্রন্থটি লেখক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। সত্য মিথ্যা লেখো। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। মিথ্যা। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেব রায়। সত্য। রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। সত্য। 4 দাগে 2 থেকে 3টি বাক্য উত্তরে যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? জাহাঙ্গীরের আমলে বাংলায় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12-র অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈশা খাঁ, তার পুত্র মুসা খাঁ, কেদার রায়, প্রতাপাদিত্য, উসমান খাঁ, মজলিস কুতুব, রামচন্দ্র, অন্তমাণিক্য প্রমুখ। নামগুলো লিখলে হবে, না লিখলে হবে। সিজদা ও পাইবাস বলতে কী বোঝো? রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বালবান সিজদা ও পাইবস নামক পারসিক রীতি চালু করেছিলেন। সুলতানকে ষষ্ঠাঙ্গ প্রণাম করাই হলো সিজদা, আর পাইবস ছিল সুলতানের পদযুগল চুম্বন করার এক প্রথা। ইকতা ও ইকতাদার বলতে কী বোঝো? দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতাদার। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুফতি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। হুন্ডি বলতে কী বোঝো? তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যত্র তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি। সুলকিল কুলকি। মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন। এই পথকেই বলা হয় সুলকিকুল। পাট্টা ও কাবুলিয়াত কাকে বলে? কাবুলিয়াত শেরশাহের রাজস্ব ব্যবস্থায় কৃষক জমিতে নিজস্ব
দাসত্বের বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তা কাবুলিয়াত নামে পরিচিত। পাঠটা কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শেষাও যে দলিল কৃষককে দিতেন তা পাট্টা নামে পরিচিত। দ্বীন-ই-ইলাহি কি? সুলুইকুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দ্বীন-ই-ইলাহি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 5-এর দাগে 4 থেকে 5টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। দেখে নাও। তারপর টিকা লেখো। জায়গিরদারি ব্যবস্থা। পরের প্রশ্ন, দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল? দেখে নাও, আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে মুখস্থ করে ফেলবে। নেক্সট, খলজি বিপ্লব বলতে কি বোঝো? নেক্সট, টিকা লেখো। দাক্ষিণাত্য ক্ষত। নেক্সট, 6-এর দাগে 8 থেকে 10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5 করে। 5 × 2 = 10। প্রথম, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। প্রথম, ভূমিকা, তারপরে 1 দিয়ে উদ্দেশ্য, 2 দিয়ে রাজ কর্মচারী নিয়োগ, 3 দিয়ে রেশন ব্যবস্থা, শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। দেখে নাও উত্তরটা। তোমরা চাইলে তোমাদের টেক্সট বই থেকেও কিন্তু লিখে নিতে পারো এটা। ভালো করে উত্তরটা দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। নেক্সট রয়েছে তোমাদের মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল, অথবা মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্য প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও, এটাও কিন্তু বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতা, 2 দিয়ে পয়েন্ট করবে নগরের পত্তন, 3 দিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা, 4 দিয়ে মুদ্রানীতি, 5 হুন্ডি ব্যবস্থা, শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের এই সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে রাখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু তোমরা আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।